আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? তো আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বিটগেট ওয়ালেট থেকে ডলার P2P করতে পারবেন। ওকে, তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের $1-2 সেল করার প্রয়োজন হয়। তো আপনারা চাইলে খুব সহজে কিন্তু বিটগেট ওয়ালেটে এখন $1-2 সেল করতে পারবেন। ওকে, তো কীভাবে কী করবেন A to Z আমি ভিডিওতে দেখাইতেছি। ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন। ওকে, তো প্রথমত আপনারা প্লে স্টোরে যাইবেন, যাদের বিটগেট ওয়ালেটটা নাই আর কি, তারা ফার্স্ট অফ অল ওয়ালেটটা আর কি ডাউনলোড করে নেবেন। ওকে, প্লে স্টোরে আসবেন, আসার পরে এখান থেকে আপনার বিটগেট ওয়ালেট লেখা সার্চ করলে কিন্তু এই যে ওয়ালেটটা কিন্তু পাওয়া যাবেন। প্রথমত ওয়ালেটটা আর কি ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনারা জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে না, ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে এই বিটগেট ওয়ালেট কীভাবে ক্রিয়েট করতে হয়, তো ওইটা দেখে নেবেন। ওকে, দেখে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। তারপরে আপনারা ওয়ালেটে আসার পরে এইরকম ইন্টারফেস পাইবেন। এই যে হোম সেকশনে আপনারা যাবেন আর কি। এই যে হোম সেকশনে যাওয়ার পর এইখান থেকে দেখেন এই যে মোর নামে একটা অপশন আছে, জাস্ট এইটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন নতুন একটা অপশন কিন্তু তারা এখানে যোগ করছে, এই যে ব্যাঙ্ক ট্রান্সফার। তো এখান থেকে জাস্ট ব্যাঙ্ক ট্রান্সফার উপরে একটা ক্লিক করবেন, অপশন আছে দেখবেন এরকম অপশন আসছে। জাস্ট এইখান থেকে আপনার একটা ইমেল দিয়া জাস্ট এই নেক্সট করবেন, তাইলে কিন্তু হয়ে যাবে। তো তারপরে দেখবেন ঠিক এইরকম অপশন আসছে, এইখান থেকে আপনার এরর মতো একটা অপশন আছে, এইখানে দেখেন এইটাতে ক্লিক করবেন। ওকে, এই যে এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে তো তারপরে এখান থেকে বাংলাদেশে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনারা দুইটা মাধ্যমে আর কি পেমেন্টটা নিতে পারবেন, বিকাশ এবং নগদ। ওকে, আমি নগদের মাধ্যমে নিয়ে দেখাইতেছি। আপনার যদি বিকাশ থাকে আপনারা সেমভাবে আর কি বিকাশের মাধ্যমে নেবেন। জাস্ট এখান থেকে নগদটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইখান থেকে আমাদের নাম্বারটা দিতে হইব, নগদ নাম্বারটা। ওকে, এখান থেকে আমি আমার নাম্বারটা দিয়ে দিতেছি। নাম্বারটা দেওয়ার পর এইখান থেকে আপনার এইখানে এই অপশনটা যদি অন থাকে তাহলে এটা আর কি অফ করে দেবেন। ওকে, অফ করে দেওয়ার পর এখান থেকে অ্যাড নামে একটা অপশন আছে, দেখেন এটাতে ক্লিক করবেন। ওকে, তো এইখানে ক্লিক করার পর কতটুকু অ্যামাউন্ট আপনি এখান থেকে P2P করতে চান ওইটা এখানে জাস্ট লিখে দিবেন। এখান থেকে দেখতে পারেন 100 টাকা যদি এখান থেকে আমরা নেই তাহলে এখান থেকে আমাদের দিতে হইব। তো এখান থেকে আমাদের 0.81 USDT কিন্তু এখান থেকে পেমেন্ট তাদেরকে দিতে হইব আর কি। ওকে, যদি এই অ্যামাউন্টে আপনি সেল করতে চান তাইলে এখান থেকে জাস্ট এই কনফার্ম আছে, জাস্ট কনফার্মে ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করার পরে এইখান থেকে দেখেন আপনাদের এইখানে জাস্ট কোনো গ্যাস ফি ট্যাস ফি নিব না তারা এখান থেকে দেখেন। আর এখান থেকে ডলার রেটটা একটু কম আছে, আপনারা এটা দেখে নেবেন এক্সচেঞ্জার থেকে, ওয়ালেটে ডলার রেটটা আর কি কম আছে। ওকে, তো এটা ব্যাপার না, যাদের বেশি প্রয়োজন, খুব অল্প ডলার সেল করতে চান তারা কিন্তু এখান থেকে খুব সহজে কিন্তু সেল করতে পারেন। তো এখানে আমি আপনাদের পেমেন্টটা নিয়েও দেখাইতেছি। জাস্ট এখান থেকে আমরা কি করব, পে নাওতে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর আমাদের ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট আছে ওইটা আমরা এখানে দিয়ে দিব। তো এখান থেকে দেখেন আমাদের ডলারটা কিন্তু কাইটা নিছে এখানে। তো এখন আমরা সরাসরি নগদ অ্যাপসের ভিতরে চলে যাব, আমি আপনাদের পেমেন্ট প্রুফটা দেখাই। এখান থেকে জাস্ট আমরা নগদের ভিতরে যাইব। নগদ, এখান থেকে লেনদেনে যাওয়ার পর এখান থেকে দেখেন এই যে, তো এখানে দেখেন আমাদের পেমেন্টটা কিন্তু রিসিভ হয়েছে। ওকে, এখান থেকে 100 টাকা কিন্তু আমরা পেমেন্টটা রিসিভ করছি এখান থেকে। তো এখান থেকে আপনার খুব সহজে চাইলে কিন্তু আপনার বিকাশ নগদের মাধ্যমে এইভাবে কিন্তু পেমেন্টটা নিতে পারেন। ওকে, তো এই ছিল মূলত আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।